আজকে আমরা আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস রবিউল আউয়াল মাস চলে আসছে। তো এই মাস উপলক্ষে আমাদের করণীয় কী? আমাদের করণীয় হচ্ছে সবচেয়ে বড় যেটা করণীয় সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করা, যেটার আদেশ স্বয়ং আল্লাহ তাআলা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষান। দুরূদের আর অনেক ফজিলত আছে। একটা কিতাব আছে ইমাম সাখাওয়ী রহমাতুল্লাহি আলাইহির আল কাউলুল বাদি' ফিস সালাতি আলা হাবিবিশ শাফি'। এই কিতাবের মধ্যে উনি বর্ণনা করেছেন দুরূদ শরীফ পড়ার একটা ফজিলত। আগের জামানার এক বুজুর্গ, তিনি প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 30 বার করে দুরূদ পাঠ করতেন। ওনার ইন্তেকালের পরে ওনার এক ছাত্র ওনাকে স্বপ্নে দেখেছেন। জিজ্ঞাসা করতেছেন, হুজুর আপনার সাথে আল্লাহ তাআলা কেমন আচরণ করেছে? উনি বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ করে দিয়েছে। তো জিজ্ঞাসা করতেছেন, হুজুর কোন আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার কবরের আযাব মাফ করে দিয়েছেন? তিনি বলতেছে যে আমি প্রতিদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে 30 বার করে দুরূদ পাঠ করতাম, আল্লাহ তাআলা বলেছেন আমি এই আমলের বিনিময়ে তোমার কবরের আযাব মাফ করে দিলাম। এবং কাল কিয়ামতের ময়দানে যখন মাহশার কায়েম হয়ে যাবে, তখন তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নিজে তোমাকে খুঁজে তোমার হাত ধরে তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। এই হাদিস থেকে বোঝা যায় যে ব্যক্তি দুরূদ পাঠ করে সে আল্লাহ রাসূলের শাফাআত পায়। আরেকটা কিতাব আছে তানবীহুল গাফিলিন বিআহাদিসি সাইয়্যিদিল মুরসালিন। এই কিতাবের মধ্যে ইমাম আবুল লাইস আস-সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন যে আগের জামানায় এক বুজুর্গ, তিনি তার মাকে অত্যন্ত ভালোবাসতেন। উনি ওনার আম্মা জান এর ইন্তেকালের পরে ওনার কবরে প্রতিনিয়ত 100 বার করে দুরূদ শরীফ পাঠ করতেন। একদিন হঠাৎ করে উনি ওনার আম্মা জানকে স্বপ্নে দেখছেন। দেখার পর বলতেছেন যে মা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কেমন আচরণ করলেন? ওনার মা বলতেছে যে বাবা, তুমি দুরূদ পাঠ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরে অনেক আযাব দিয়েছে। যখন তুমি দুরূদ পাঠ করা শুরু করেছ, এই দুরূদের বিনিময়ে আল্লাহ তাআলা আমার কবরের আযাব মাফ করে দিয়েছে। এই ঘটনা থেকে বোঝা যায় যে যারা দুরূদ পাঠ করে এবং যাদের কবরের কাছে গিয়ে দুরূদ পাঠ করা হয়, তাদের কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। আরেকটি কিতাব আছে, এই কিতাবের নাম হচ্ছে সাআদাতুদ দারাইন বিআহাদিসি সাইয়্যিদিল কাউনাইন। এই কিতাবের মধ্যে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির ছাত্র আবু ইউসুফ আন-নাবহানী রহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির এক ছাত্র ওনার ইন্তেকালের পরে স্বপ্নে দেখে বলতেছে, হুজুর আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করলেন? ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছেন, আমার শরীরে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দিয়েছেন, আমার মাথায় এমন একটা মুকুট দিয়েছে যেটার মধ্যে মণিমুক্তা লাগানো আছে। জিজ্ঞাসা করতেছে, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন এটা কিসের বিনিময়ে আপনাকে দান করেছেন? তিনি বলতেছেন, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি একটা কিতাব লিখছি আর রিসালা। এই কিতাবের মধ্যে রসুলের উপর একটি মাত্র দুরূদ আমি এই কিতাবে লিখেছি। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কুল্লামা যাকারাহুয যাকিরুন ওয়া গাফালা আন যিকরিহিল গাফিলুন। এই দুরূদটা লেখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ফজিলত দিয়েছে। অতএব ভাইয়েরা, যারা আজকে আমার এই দুরূদের ফজিলতটা শুনতেছেন, সকলে চেষ্টা করবেন যাতে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা বেশি বেশি দুরূদ পাঠ করি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন।